শীত তো প্রায় চলল, কিন্তু টাটকা পালং শাকের মায়াটা কি ছাড়া যায়? তাই আজ বিকেলে আড্ডায় জমিয়ে হয়ে যাক মোচমোচে পালং শাকের পকোড়া। শীতের শেষ রোদে এক কাপ চা আর এই কুড়মুড়ে বাইট, বস জাস্ট জমে ক্ষীর। শুধুমাত্র বিকেল সন্ধে নয়, দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সাথে অসাধারণ, জাস্ট জমে যাবে। বাড়ির বাচ্চারা শাক খেতে চায় না, আবার অনেক সদস্য আছেন শাক খেতে চায় না, কিন্তু তাদেরকে যদি এই রকম মুচমুচে পালং শাকের পকোড়া বানিয়ে দেন, তারা তো কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, এইভাবে একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই সকল বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আবারও চলে এসেছি ছাদ বাগানে। দেখুন এরকম গ্রো ব্যাগে কচি কচি পালং শাক হয়েছে, এরকম কয়েকটা গ্রো ব্যাগেই বসিয়েছি। এই গ্রো ব্যাগ থেকে আমার প্রয়োজন মতন পালং শাকগুলো তুলে নেব। আপনারা যে পরিমাণ শাকের পকোড়া বানাবেন সেই রকম পরিমাণ শাকটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তবে আমি যে 10 টাকার আঁটি হয় না, সেই রকমই পালং শাক নিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় পালং শাকগুলোকে বেশ ভালো করে সুন্দরভাবে বেছে নিয়েছি। এবারে দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে নেব, যতটা পারা যায় একদমই ছোট ছোট করে কুচি করে নেব। এই পকোড়া বানানোর সময় কিন্তু আমাদের এই শাক কাটাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ যত ছোট ছোট করে কাটবেন তত কিন্তু পকোড়াটা খেতে ভালো হবে আর একদম মুচমুচে হবে। দেখুন ঠিক এইভাবেই আমাদের কেটে নিতে হবে। এবারে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি শাকগুলোকে বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো। আর দেখুন পুরোটা জল ঝরিয়ে নিয়েছি। এইভাবে এইরকম একটু শুকনো করে নিতে হবে। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এখানে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। কাঁচা লঙ্কাও কয়েকটা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জোয়ানটা একটু হাতে ক্রাশ করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালো করে হাত দিয়ে প্রথমে মেখে নেব। পেঁয়াজটাকে যদি এইভাবে মেখে নেওয়া হয় না, পেঁয়াজটা খুবই নরম হয়ে যায় আর বেশ ভালো হয় খেতে। তাই প্রথম পর্যায়ে আমাদের এই কাজটা করে নিতে হবে। এবারে দেখুন প্রয়োজন মতন শাক দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনেপাতা। এবারে এই সমস্ত উপকরণ বেশ ভালো করে এই নুন হলুদ লঙ্কা দিয়ে বেশ ভালো করে মেখে নেব। এই পর্যায়ে কিন্তু যদি মাখা হয়, তাহলে এই নুন হলুদ লঙ্কা না সমস্ত উপকরণগুলো শাকের মধ্যে মিশে যায়, তাহলে পকোড়াটা খেতে ভীষণই ভালো হয়। এবারে দিয়ে দেবো 2 মুঠো মতন চালের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 মুঠো মতন সুজি। এই সুজি আর চালের দারুণ একটা ক্রিস্পি ভাব আসে, তাই আপনারা যখন পকোড়া বানাবেন তখনই কিন্তু এই দুটো উপকরণ অবশ্যই দেবেন। এবারে দিয়ে দেবো প্রয়োজন মতন বেসন। চালের গুঁড়ো আর সুজিটা আর্ধেক আর্ধেক করে দেবেন, যেমন 2 মুঠো দিলে 1 মুঠো। এবারে দিয়ে দেবো হিংটা দিলে আমাদের ডাইজেশন খুব ভালো হয়। এবারে দিয়ে দেবো বেকিং সোডা 1/2 চামচেরও কম। এবারে এই সমস্ত উপকরণ বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই পর্যায়ে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না, কারণ প্রথমে যে আমরা নুন আর হলুদের সাথে মিশিয়ে রেখেছিলাম শাকটা, তাতে শাকের না অনেকটাই জল বেরিয়ে যায়। সেই জলে আমাদের খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আর যদি আপনাদের জল প্রয়োজন হয়, তাহলে একটুখানি জলের ছিটে দেবেন। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আরও একটু বেসন প্রয়োজন হলো, তাই বেসন একটু দিলাম। তবে না, এই পকোড়াতে খুব বেশি বেসন দেবেন না, তাহলে শাকের স্বাদটা পাওয়া যাবে না, শুধু বেসনের স্বাদটাই পাওয়া যাবে। তাই সেই রকম বুঝে কিন্তু দিতে হবে। এই পকোড়াটা টেস্টি হয় পকোড়া মাখার উপরে। দেখুন আমি একদমই শাক রেখে বেসনের পরিমাণটা কীরকম নিয়েছি, এইভাবেই কিন্তু আমাদের মেখে নিতে হবে। এবারে পকোড়া ভাজার জন্য গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, পরিমাণ মতন তেল দিয়ে দেবো, যাতে ডুবো তেলে ভাজা যায়। এবারে
তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, সামান্য একটু দিয়ে দেখলাম বেশ তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে দেখুন পকোড়াটা ঠিক এইভাবেই ছাড়ছি। আমি এখানে দুভাবে আপনাদের পকোড়া ভেজে দেখাবো। এই রকম আলতো হাতে হাতে একটু এদিক ওদিক করে ছাড়লে একদম পেঁয়াজির মতনই ভাজা হয়ে যাবে। আপনি এই শাকের মধ্যেই পেঁয়াজি যে স্বাদটা হয় সেটাই আপনি পেয়ে যাবেন। এভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভিডিওর শুরুতেই বলেছিলাম সন্ধেবেলা কিংবা বিকেলবেলা জমে যাবে। তো বিকেলবেলা বা সন্ধেবেলার জন্য আপনি এই ধরনের এই পালং শাকের পকোড়াটা ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আঁচে রেখে যদি এই শাকের পকোড়াগুলো ভাজেন তাহলে উপরেটা একদম কুড়মুড়ে হবে আর ভেতরটা একদম নরম হবে। আর এইভাবে ভেজে দিলে তো সন্ধেবেলা বা বিকেলবেলা চা কফির সাথে একেবারে আড্ডাটা জমে ক্ষীর হয়ে যাবে। এবারে এই একই পদ্ধতি অবলম্বন করে আমি অর্ধেক পকোড়া এইভাবে ভেজে নিয়েছিলাম। আর বাকি রইল আমাদের ডাল ভাতের সাথে। ডাল ভাতের সাথে কীরকম পকোড়া ভাজবো সেটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার চ্যানেলে পালং শাকের পাতা দিয়ে পকোড়া, শিউলি পাতার পকোড়া, ধনে পাতার পকোড়া, মেথি শাকের পকোড়া অনেক রকম রেসিপি আছে। আপনারা আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। দেখুন সেই লো টু মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলোকে বেশ ভালো করে সোনালি কালার আসা পর্যন্ত এক এক করে ভেজে নিয়েছিলাম। পকোড়া কিন্তু ভেজে তোলার আগেই কিন্তু শেষ হয়ে যাচ্ছিল। ছেলেদেরকে অনেক বকা দিলাম, দাঁড়া একটু ভিডিওটা শ্যুট করে নিই তারপরে তোরা খাস। দেখুন আমাদের মায়েদের ভিডিও বানাতে গেলে এই সব স্যাক্রিফাইসগুলো করতে হয়। তাদের মনে যে আনন্দটা থাকে সেটা কিন্তু আমরা অনেকটাই বঞ্চিত থাকি। এক এক করে একই প্রসেস অনুযায়ী আমি অর্ধেকটা পকোড়া এইভাবেই ভেজে নিয়েছিলাম। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর একদমই মুচমুচে হয়েছে। এবারে বলেছিলাম ডাল ভাতের সাথে কেমন করে বানাবেন। দেখুন কিছুটা এরকম আমরা শাকের মাখাটা নিয়ে নেব, এবারে এইভাবে শেপ দিয়ে নেবো হাতে, এবারে আলতো হাতে ছেড়ে দিতে হবে। এইরকম গোল গোল শেপে যদি পকোড়া ভাজেন তাহলে ভীষণই ভালো লাগবে শাক ভাতের সাথে। সন্ধেবেলা খেতেও অসুবিধা হয় না, তবে আপনারা যেভাবে পছন্দ করবেন সেইভাবেই করে নিতে পারেন। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের, আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে করে নেবেন। এটাকেও সেই সেম পদ্ধতিতে লো টু মিডিয়ামে আঁচে রেখে সোনালি কালার আসা পর্যন্ত আমাদের উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা বলে ফেলুন তো আপনাদের কোন পকোড়াটা সব থেকে বেশি ফেভারিট। এবারে কিন্তু দেখুন আমার কথা বলতে বলতে পকোড়াগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, অর্থাৎ সোনালি কালার চলে এসেছে। এবারে তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে রেখে দেবো। দেখলেন তো বন্ধুরা, একই রকম মাখা দিয়ে আমরা দু রকমই পকোড়া ভেজে নিতে পারি, যেটা দুপুরবেলা গরম গরম ভাত কিংবা সন্ধেবেলা চায়ের আড্ডায় একেবারে জমে যাবে। আর দেখলেন তো কত সহজে আর কত মুখরোচকভাবে তৈরি হয়ে গেল। তাই বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর খুব যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এতক্ষণে শব্দ শুনে বুঝতেই পেরেছেন কতটা বাইরেটা ক্রিস্পি মানে মুচমুচে আর ভেতরটা কতটা নরম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে আমার এই পালং শাকের পকোড়া রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।